আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে 22শে জুলাই 2024 সাল, রোজ সোমবার। শুরুতে যে কথা আপনাদের বলতে চাই, যে সকল ভাই বন্ধুরা প্রবাসে আছেন অবশ্যই এখন দেশে কোনো টাকা পয়সা পাঠাবেন না, কারণ বাংলাদেশের সকল ব্যাংক বলেন, বিকাশ, রকেট, নগদ যে সকল সিস্টেমগুলো আছে সবগুলোই কিন্তু বন্ধ। সে কারণে আপনি যদি এখন দেশে টাকা পাঠান তাহলে কিন্তু আপনার পরিবার কোনো টাকা পয়সা উঠাতে পারবে না বা কোনো কাজে লাগাতে পারবে না। সেক্ষেত্রে বলবো আপনার টাকা আপনার কাছে বর্তমানে জমা রাখুন। আর আপনার যদি ব্যাংক কার্ড থাকে তাহলে অবশ্যই মালয়েশিয়ান যে কোনো ব্যাংক কার্ডে জমা রাখুন, কারণ ক্যাশ টাকা কাছে রাখা বা কাছে নিয়ে চলাফেরা করা অত্যন্ত বিপজ্জনক। সেক্ষেত্রে বলবো অবশ্যই ব্যাংক কার্ডে জমা রাখুন। আর দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো প্রবাসী 1 টাকাও দেশে পাঠাবো না। হ্যাঁ, পাঠাবো যখন আমার পরিবারের যতটুকু প্রয়োজন ততটুকুই পাঠাবো। দেশ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা দেশে কোনো রেমিটেন্স পাঠাবো না। সকল প্রবাসী একসাথে ঐক্যবদ্ধ হব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কোন মানি এক্সচেঞ্জ হাউস আজকে কত টাকা রেট প্রদান করছে। আর গত 2-3 দিন বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে খবর নিয়ে দেখছি মানে সম্পূর্ণ ফাঁকা, কোনো মানি এক্সচেঞ্জ হাউস থেকে বাংলাদেশে 1 টাকা রেমিটেন্স পাঠাচ্ছে না কোনো প্রবাসী। এটি একটি ভালো উদ্যোগ। কেন পাঠাবে আপনিই বলুন? কারণ বাংলাদেশে টাকা পাঠায় এখন কোনো কিছু মানে ব্যবহার করতে পারবে না, অ্যাকাউন্টে টাকা উঠাতে পারবে না, বিকাশে বলেন, নগদে বলেন, টাকা উত্তোলন করতে না পারলে টাকা পাঠিয়ে কি করবে প্রবাসীরা? হ্যাঁ, অবশ্যই প্রবাসীরা দেশের ছাত্র সমাজ এবং সুশীল সমাজের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ। সকল প্রবাসী একজোট হয়ে সকলের পাশে থাকবো। এবার জানিয়ে দিই, মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 358 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দিই কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 25 পয়সা। পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে তারা দিচ্ছে 25 টাকা 5 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 20 পয়সা। পিন নাম্বারে তারা দিচ্ছে 25 টাকা। বিকাশ এবং নগদ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 15 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আসছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 32 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তারা দিচ্ছে 25 টাকা 7 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে তারা দিচ্ছে 25 টাকা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 20 পয়সা। যে কোনো পিন নাম্বারে তারা দিচ্ছে 25 টাকা। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 25 পয়সা। পিন নাম্বারে তারা দিচ্ছে 24 টাকা 95 পয়সা। বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 20 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 29 পয়সা। পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 14 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে তারা দিচ্ছে 25 টাকা 24 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 15 পয়সা। পিন নাম্বারে তারা দিচ্ছে 25 টাকা। বিকাশ, রকেট, নগদ উপায় ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 26 পয়সা। পিন নাম্বারে তারা দিচ্ছে 25 টাকা 5 পয়সা। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বলছি এগুলো বাদে আরও মালয়েশিয়াতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে। আর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রেট থাকে, এলাকা ভিত্তিতে রেট কম বেশি থাকে, সেটা আপনাদের জানিয়ে রাখি। আর আপনি মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকলে যদি মালয়েশিয়া থেকে দেশে নিরাপদে, দ্রুত এবং বিশ্বস্তার সহিত মালামাল পাঠাতে চান তাহলে অবশ্যই এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করতে পারেন। এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে আপনি দেশে নিরাপদে এবং দ্রুত মালামাল পাঠাতে পারবেন। আর দ্রুত মালামাল পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা যোগাযোগ করুন। আর অথবা আপনি সরাসরি চলে আসুন কুয়ালালামপুর বাংলা মার্কেটের পাশে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অ্যান্ড পার্সেল সার্ভিসের অফিসে। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি শোনার পরে, দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।